بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في مقام أمين في جنات وعيون، يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين. قال النبي صلى الله عليه وسلم: إن في الجنة بابا يقال له الريان، يدخل منه الصائمون يوم القيامة، لا يدخل منه أحد غيرهم، يقال: أين الصائمون؟ فيقومون: لا يدخل منه أحد غيرهم. فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد. قال الله تعالى في شان حبيبه تعظيما له وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সম্মানিত মুসলিম ইকরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিন আযম, সমবয়সী যুবক ভাইরা, প্রজ্ঞাশীল মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজ মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীর দরবারে প্যারা হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাহে রমজানের রহমতের শেষ ভাগে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের থেকে রহমতের দিনগুলা বিদায় নিয়ে ফেলেছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া আয়ুন। নিশ্চয়ই যারা মুত্তাকি পরহেজগার বান্দা তারা নিরাপদ স্থান তথা জান্নাত এর মধ্যে অবস্থান করবে। আল্লাহ তাদেরকে ঝর্ণা বিশিষ্ট নেয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তাদেরকে অবস্থান করাবেন। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, সেখানে তাদেরকে সূক্ষ্ম এবং পুরো রেশমি কাপড়, সুন্দর কাপড় পরিধান করবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন সেখানে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, সুন্দর চোখ বিশিষ্ট এবং যাদের চেহারা দেখে মুত্তাকিগণ তাদের চোখ জোড়াবেন এমন হুর ও গিলমান বেহেশতের মধ্যে তাদের জন্য রেখেছেন যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। আর এই তাকওয়া অর্জন করা যায় বিশেষ করে মাহে রমাদানুল মুবারকে। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমার ঈমানদার তারা যাতে এই রমজানের মধ্যে গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহুদা কাজ থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত থেকে তাকওয়া অর্জন করতে পারবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1770 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক ব্যক্তি আন্না আরাবিয়ান জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুর রাস, এলোমেলো চুল, গ্রাম্য একটা ব্যক্তি এসে আমার নবীর দরবারে হাজির হলেন। ফাকালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, আমাকে একটু খবর দেন, আমাকে একটু জানান আল্লাহ নামাজের ব্যাপারে কি কি ফরজ করেছেন। ফাকালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামস, আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইল্লা আন তাতাওয়া, অথবা তাতাওয়া শাইআন, তবে কেউ যদি নফল কিছু আদায় করতে চায় সেটা তার ব্যাপার।
ফাকালা আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু খবর দেন, আমাকে একটু জানান আল্লাহ রোজার ব্যাপারে কি ফরজ করেছেন। ফাকালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহর রমাদান, আল্লাহ আমাদের উপরে রমজান মাসের 30টি রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ইল্লা আন তাতাওয়া, অথবা তাতাওয়া শাইআন, তবে কেউ যদি নফল রোজা আদায় করে সেটা তার জন্য। ফাকালা আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত। ওই সাহাবী আরাবী আল্লাহ রাসূল দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাতের ব্যাপারে আল্লাহ কি ফরজ করেছেন আমাকে একটু বলেন, আমাকে একটু জানান। ফাকালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআল ইসলাম, আল্লাহ রাসূল তাকে শরীয়ত ইসলাম, ইসলামী শরীয়তের বিধি অনুযায়ী কাদের উপরে যাকাত ফরজ হবে সেটা তাকে বললেন। অর্থাৎ যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক তার উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি আছে। প্রশ্ন হলো নেশাব পরিমাণ জিনিসটা কি? নেশাব হলো নির্ধারিত অংশ। নির্ধারিত অংশ হলো যার মধ্যে শুধুমাত্র স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, শুধুমাত্র রূপার ক্ষেত্রে 52 তোলা রূপা, অথবা এই দুটোটা মিক্স হয়ে সমপরিমাণ মূল্য 52.5 তোলা রূপার যেই মূল্য বর্তমান বাজারে আসবে, ওই পরিমাণ মূল্য টাকা নগদ জমা 1 বছর পর্যন্ত যে বান্দার কাছে থাকবে ওই বান্দার উপরে যাকাত ফরজ। শদে 2.5 টাকা, হাজারে 25 টাকা হিসাবে সব সম্পত্তির। অনেকে আবার এখানে একটু ভুল করে যে যাকাত ফরজ হয়েছে মনে করেন 52.5 তোলা রূপা থেকে বেশি সম্পদ আছে, তখন সে কি করে 52.5 তোলা রূপা বাদ দিয়ে বাকিগুলোর যাকাত দেয়। নয়, 52.5 তোলা রূপা সহ সব সম্পত্তি যদি ওই পরিমাণ সম্পদ থাকে সে যাকাত আদায় করবে। এটা ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন। ফাকালা, তখন ওই সাহাবী বললেন, ওয়াল্লাযী আকরামাকা, ওই আল্লাহর শপথ, আল্লাহর কসম যিনি আপনাকে এই সম্মান দিয়েছেন, লা আতাতাওয়াউ শাইআন ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না। 5 ওয়াক্ত ফরজ নামাজ, 30টা রমজানের রোজা, এগুলা আদায় করব আমি। ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু শাইআ, আমি এখান থেকে কমও করতে পারবো না, বেশিও করতে পারবো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি 30টা রমজানের রোজা আদায় করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজ এবং 30টি রোজাও পালন করো আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ফরজ ওয়াক্ত যেগুলা 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং 30 রমজান নামাজ এবং রোজা যদি তুমি সঠিকভাবে আদায় করো তুমিও জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এইভাবে আরো একটা হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি গত জুমায় বলেছি, এখানে একটু বেশি আছে। সেটা হলো, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, ইউকালু লাহুর রায়্যান, যে দরজার নাম কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে যারা রোজাদার, রোজা রেখেছে তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু, ওই দরজা দিয়ে ফেরেশতা রায়্যান নামক দরজা দিয়ে ডাকবে, আইনা সাইমুন, এই রোজাদার যারা আছে তারা কোথায়? ফায়াকুমুনা, তারা লাইন ধরে দাঁড়াবে দরজার সামনে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, যখন সমস্ত রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যাতে কেউ প্রবেশ করতে না পারে। অন্য একটি হাদিসের মধ্যে আছে, রোজাদার ব্যতীত তারা বেরোজদার, রোজা রাখে নাই, তারাও লাইন ধরবে, চাইবে একটু চুরি করে ঢুকা যায় কিনা বেহেশতের মধ্যে। তখন বুঝবে কিভাবে ফেরেশতা কোনটা রোজাদার কোনটা বেরোজদার? আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মধ্যে রোজা রাখতে গিয়ে বান্দাদের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা খালাফু ফামিস সাইমি ইন আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকামের চাইতে সুগন্ধ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
وعلى آل سيدنا। দুনিয়া রোজা রাখতে গিয়ে মুখে দুর্গন্ধ হয়ে গেছে, আল্লাহ বলছেন বেহেশতের সামনে গেলে যে রোজাদার তার মুখ থেকে তার জবান দিয়ে যখন সে ফেরেশতার সালাম গ্রহণ করবে, ফেরেশতা আহলা ওয়া সাহলান আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ বলে সালাম দিবে, তখন রোজাদার ব্যক্তি যখন ওয়া আলাইকুম আসসালাম বলবে তার মুখ দিয়ে মিশকে আম্বর ঘ্রাণ বের হবে, তখন বুঝা যাবে সে রোজাদার। আর যে বেরোজদার, রোজা রাখে নাই, বালেগ হওয়ার পর থেকে সে রোজা রাখে নাই, অলসতা করেছে, তখন সে বেহেশতের সামনে যখন যাবে তাকেও সালাম দেওয়া হবে, সে যখন সালাম নিতে যাবে তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, নাউযুবিল্লাহ বলেন। তখন ফেরেশতা বুঝাবে সে রোজদার নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ডাবল দান করবে। ডাবল কিভাবে? নিয়ত ছিল আমি আজকে 10 টাকা দিব, কিন্তু নিয়ত পরিবর্তন করে বললো না আমি আজকে ডাবল দিব, 20 টাকা দিব। কারো কাছে নিয়ত ছিল আমি আজকে 1 কেজি খেজুর মানুষকে আমি সদকা করব, নিয়ত পরিবর্তন করলো না আমি আজকে ডবল দিব, 2 কেজি দিব। এইভাবে যারা ডবল নিয়ত করে আল্লাহ রাস্তায় খরচ করবে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের দরজা থেকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর অমুক বান্দা, হাদা খাইর, এদিকে আসো, এখানে কল্যাণ। ফামান কানা মিন আহলিস সালাত, অথবা যে ব্যক্তি নামাজ আদায় করে, দুইয়া ইলা মিন বাবিস সালাত, বেহেশতের মধ্যে একটা দরজা থাকবে নামাজ আদায়কারীর জন্য, যেমনি ভাবে রোজাদারের জন্য একটা দরজা আছে, যে নামাজ পড়ে তার জন্য একটা আলাদা একটা দরজা আছে, ওই নামাজের দরজা থেকে তাকে ডাক দেওয়া হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, যে ব্যক্তি জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে, জিহাদের মধ্যে লিপ্ত আছে, দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের একটা দরজা আছে জান্নাতের মধ্যে, ওই জিহাদের দরজা থেকে ডাক দেওয়া হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যে সিয়াম সাধনা করে রোজা রাখে, রোজার ব্যক্তিকে ডাক দেওয়া হবে, তার দরজার নাম হচ্ছে দুইয়া মিন বাবির রায়্যান। আচ্ছা, ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, যে ব্যক্তি সদকা করে, দান সদকার মধ্যে অগ্রগামী, যখনই সুযোগ পায় তৌফিক অনুযায়ী দান করে, তখন দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে বাবুস সাদাকা, সদকার দরজা থেকে তাকে ডাক দেওয়া হবে। ফাকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহর নবী সাহাবী সাইয়েদনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বললেন, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন জরুরাতিন, প্রত্যেক দরজা থেকে ডাকা প্রত্যেক ব্যক্তিকে জরুরি নয়, যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে যেতে পারলেই হলো, সবাইকে তো সব দরজা ডাকবে এমন কথা নাই। তবে ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াব কুল্লিহা, এমন কোন আল্লাহর বান্দা আছে তাকে সব দরজা প্রত্যেকটা বেহেশত তাকে ডাকবে, এমন কোন আল্লাহর বান্দা আছে? ফাকালা নাআম, রাসূল বলেন হ্যাঁ অবশ্যই আছে। ও আরজু আন তাকুনা মিনহুম, আর আমি রাসূল জানি সেই ব্যক্তি হচ্ছে তুমি সিদ্দিকে আকবর। মানে তিনি দানও করেন, নামাজও পড়েন, রোজাও রেখেছেন, আহলে জিহাদও করেছেন, তিনি সদকাও করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল যতগুলো পয়েন্ট বলেছেন সবগুলোর মধ্যে সিদ্দিক আকবর অংশগ্রহণ আছে। সেই জন্য ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেন কোরআনে কারীমে, ভালো কাজের প্রতিযোগিতা করো, সামান্য হলেও প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করো, ওই আমলটার কারণে তোমাকে বেহেশতের দরজাতে তোমাকে আহ্বান করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যে আমরা অবশ্যই এটা ভালো গুণ দান করা, কিন্তু দান করার পর অনেকের অন্তরের মধ্যে অহংকার চলে আসে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। শয়তান ওয়াসওয়াসা দেয়, যখন কোনো ভালো কাজে দান করি তখন ওই দান কাজের সওয়াব নষ্ট করার জন্য শয়তান অন্তরে অহংকার তৈরি করে দেয়, ফখর তৈরি করে দেয়। তখন মানুষের সামনে সে বলে ফেলে, যখন সে প্রকাশ্যে মানুষের কাছে প্রকাশ করবে, সে এগুলা বলে বেড়াবে, তখন তার সওয়াবের অংশ কেটে ফেলা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তুলনাহীন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো
সাহাবী হাদিয়া নিয়ে আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে ফেলতেন। তো এখন হাদিস শরীফ, বুখারী শরীফ হাদিস 1781 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল সম্পর্কে হতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর, সবচেয়ে অধিক দানশীল ব্যক্তি মানুষের মধ্যে তিনি হচ্ছেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন আমার নবী। আচ্ছা, সবসময় আমার নবী সবার চাইতে বেশি দান করতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, সবসময় তো সবার চাইতে বেশি দান করতেন, রমজান আসলে আরো বেশি দান করতেন। রমজানের মধ্যে দান আল্লাহ রাসূল কি করে দিতেন? বাড়াই দিতেন। কারণ রমজান আর অন্যান্য গায়রে রমজান 11 মাস আর এই এক মাসের মধ্যে তফাত আছে। অন্যান্য মাসের মধ্যে 1-এ 10 আর রমজানের 1-এ 70। অন্য মাসে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আর রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। রমজান মাসে নফলের পরিবর্তে ফরজের সওয়াব, নফল আদায় করলে, আর ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, হিনা ইয়ালকাহু জিবরাইল, যখন তার কাছে জিবরাইল ইসলাম আসতেন, ওয়া কানা জিবরাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রমজানের প্রত্যেকটা রমজানের রাত্রে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যেতেন। হাত্তা ইয়ানসালিখা ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, হাজির হয়ে কি করতেন? রাত্রিবেলায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সারা বৎসর যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন শরীফ পুরাটা আমার নবীকে শোনাতেন। আমার নবী আবার পরে জিবরাইল ইসলামকে শোনাতেন, কোরআন শরীফের দওয়ার করতেন, কোরআন শরীফ তেলাওয়াত এই রমজান মাসে আল্লাহর নবী বাড়িয়ে দিতেন। কানা আজওয়াদা বিল খাইরি মিন রিহিল মুরসালা, এবং জিবরাইল ইসলাম আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর জন্য নিয়ামত নিয়ে আসতেন, বেহেশতি নাজু নিয়ামত নিয়ে আসতেন, ধন ও দৌলত দিয়ে যেতেন। তো আমার নবী সেগুলো কিভাবে বন্টন করতেন? হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এজন্য বলতেছেন, আজওয়াদা বিল খাইর মিন রিহিল মুরসালা, রিহ বলা হয় বাতাসকে, আর মুরসালা মানে প্রবল বেগ। যখন বাতাস আমাদের মধ্যে বয়ে যায়, বাতাস আসে, তখন কি এমন হয় যে মসজিদের পূর্ব পাশের মানুষের গায়ে বাতাস লাগতেছে আর পশ্চিম পাশের ওদের লাগতেছে না? এরকম হয়। আমরা এখানে সবাই একসাথে বসে আছি, বাতাস আসতেছে, যারা জানানোর পাশে তাদের বাতাস লাগতেছে, আমাদের লাগতেছে না, এরকম হয়? সবার কি লাগতেছে? অর্থাৎ এটা হচ্ছে উন্মুক্ত। অনুরূপভাবে আমার নবী বাতাসের মতো দান করতেন, কেহ তার দান থেকে, আল্লাহ রসুলের তবরুক থেকে কেউ মাহরুম হতেন না। সুবহানাল্লাহ। এগুলো বলার কারণ হচ্ছে এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা যখন মানুষকে দিব, যাতে আমাদের দানের মাধ্যমে যারা হকদার তারা উপকৃত হয়, যাদের হক তাদের কাছে পৌঁছায়, আল্লাহ পাক আমাদেরকে সেভাবে দান করার তৌফিক দান করুন। বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে, কাওলাজ জুর বলা হয় অনর্থক কথাবার্তা, গালিগালাজ, ঝগড়া ফাসাদ, ওয়াল আমাল বিহি, এবং ঝগড়া করতে করতে মারামারিতে পর্যন্ত রূপান্তর করে ফেলে, এই অবস্থা যারা ত্যাগ করতে পারে নাই রমজান মাসে রোজা রেখে, যারা রমজান মাসে রোজা রেখে ঝগড়া ফাসাদ, গালিগালাজ, অনর্থক কথাবার্তা ছাড়ে নাই, ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আমার নবী বলছেন এই ধরনের উপবাস থাকার কারণে আল্লাহর কোনো প্রয়োজন নেই। মানে আপনি যে রোজা রেখে, আমি যে রোজা রেখে ফাহেসা কথাবার্তা, অনর্থক কথাবার্তা ছাড়তে পারি নাই, আমার নবী বলছেন এটা রোজা নয়, এটা উপবাস। এই ধরনের উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন
আমাদের এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন। দেখেন কত বড় কথা। সেজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের রোজা কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। সাহারির ব্যাপারে একটা হাদিস শরীফ আসছে বুখারী শরীফের 1801 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তাসাহরু, তোমরা সাহারি করো। ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, নিশ্চয়ই ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহারির মধ্যে বরকত আছে। সাহারিতে কি আছে? আমরা অনেকে একটু অলসতা করি যে সাহারি অনেকে খেতে চাই না। এখন কথা হলো সাহারি কোন সময় হয়? অনেকে দেখা যায় 12টা বাজে ভাত খেয়ে ঘুমায় গেছে, সাহারি মনে করে। সাহারির সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের শেষ ভাগ। সাহারির উত্তম সময় কখন? রাতের শেষ ভাগ, যখন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সাধারণত উঠি, ওই সময় খাওয়াকে সাহারি বলা হয়। 12টা বাজে গেলে এটা সাহারির উত্তম সময়ের মধ্যে পড়বে না। আরেকটা বিষয় হলো, কেউ যদি সাহারি করতে না পারে সময়ের কারণে, সে সাহারি ছাড়াই রোজা পালন করবে। ফরজ রোজার মধ্যে সাহারি শর্ত নয়, নফল রোজার মধ্যে কেউ সাহারি করাকে শর্ত করেছে, কিন্তু ফরজের মধ্যে সাহারি করতে না পারলে অতটুকুর মধ্যে সারাদিন সে বাঁ হাত থেকে দূরে থেকে ইফতার করবে। যাই হোক, সময় তো শেষের দিকে। আগামী জুমাবার ইনশাআল্লাহ আমরা এই মাহে রমজানের 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংঘটিত হয়েছে, যে যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয়ী হয়েছিলেন, সেই যুদ্ধ সম্পর্কে আমরা জানবো এবং ইতিকাফের মাসালা মাসাইল ইনশাআল্লাহ জানবো। যারা ইতিকাফ করার জন্য নিয়ত করেছেন তারা, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে আহ্বান করব, জীবনে অন্তত একবার হলো 10টা দিন আল্লাহ রসুলের জন্য দিয়ে দেন। এটার মধ্যে সফলতা। বাড়ির মসজিদ কাছে আছে, যাদের সুযোগ সুবিধা আছে, ঘর থেকে খাওয়া দাওয়া নিয়ে আসার মানুষজন আছে, আপনারা একবার ইতিকাফ করেন, দেখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কত কাছে। আমরা আল্লাহকে ডাকি, অনেকে নৈরাশ হয়ে যায় যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। নিয়ত করে ইতিকাফ থেকে যান 10 দিন। সবচেয়ে বড় কথা হলো, যারা 10 দিন এই ইতিকাফ রাখবেন, যদি ইতিকাফের যথাযথ মূল্যায়ন করে ইতিকাফ রাখা যায়, অনেক প্রমাণ আছে যে এই ইতিকাফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যায়। এর চেয়ে বড় দৌলত দুনিয়াতে আখেরাতে আর কিছু নেই। যে নবীর জন্য এত কুল কায়নাত আল্লাহ সাজালেন, যে নবীর জন্য আমরা আজকে জুমার নামাজ পড়তেছি, যে নবীর জন্য রোজা রাখতেছি, যে নবীর উসিলায় রোজা, রমজান ইত্যাদি পেলাম, যে নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতবার তওবা করে গুনাহ মাফ করানোর সুযোগ দিয়ে দিলেন। প্রত্যেকটা রমজান আমাদের জন্য তওবার নতুন সুযোগ। আজকের রমজান, আজকে তওবার নতুন সুযোগ। তো ইতিকাফ রাখলে 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেন। মসজিদের মধ্যে সবাই একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত, নামাজ, তাসবিহ, তাহলিল, মাসালা মাসাইল। আর আপনাদের হুজুর যেহেতু আছে, আপনারা হুজুরের সাথে বসে যেটা জানা নাই, অনেকে কোরআন তেলাওয়াত জানে না, এই 10 দিন কোরআন তেলাওয়াতের জন্য বরাদ্দ করে ফেলেন যে আমি 10 দিন ইতিকাফ রাখবো, 10 দিনে আমি মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত না জানলে শিখে নিব। চেষ্টা করলে সুযোগ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।